আমরা জারি রাখতে চাই। এই আগ্রহটাকে আমরা বন্ধ করতে চাই না। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, অনেক বাধা বিপত্তি পার হয়ে আমরা এই পর্যন্ত এসেছিলাম। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে 25 তারিখের নির্বাচনটি আরো পিছিয়ে দিয়ে 16 অক্টোবর এটাকে শিফট করতে। শিক্ষার্থীদের অংশগ্রহণ একটি বিষয় আছে যে আপনারা যখন একটি প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয় ক্যাম্পাসে, আপনি সবাই জানি সাধারণ শিক্ষার্থীরা যারা থাকে তারা সাধারণত ক্যাম্পাসে এই ধরনের প্যানিক সিচুয়েশনে থাকতে স্বস্তি বোধ করে না। তারা অনেক সময় অস্বস্তি বোধ করে যে এরকম একটি প্যানিক সিচুয়েশনে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে আমরা কি করে থাকবো, যেখানে শিক্ষক ছাত্র মুখোমুখি হয়ে দাঁড়ায়। এগুলো আমাদের কি মেসেজ দেয়, সেই মেসেজগুলি আমরা বিশ্লেষণ করেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যথেষ্ট চেষ্টা ইনশাল্লাহ যদি 16 অক্টোবর পর্যন্ত আমরা থাকি, ইনশাল্লাহ রাকসু নির্বাচন করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ধন্যবাদ। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকা অবস্থায় বিধির বাইরে আচরণ করেছেন, আমরা কাউকে ছাড় দিব না। আমাদের বক্তব্য খুব স্পষ্ট। এখানে বানচাল করার জন্য যদি হতো তাহলে তো অনেক আগে আমরা চলে যেতাম। আমরা এখনো টিকে আছি। আর এখানে কোনো দল মত পক্ষের আগেও আমি এখানে আবারও আমার অঙ্গীকার ব্যক্ত করতে চাই। এখানে আমরা যারা 7 জন নির্বাচন কমিশনার আছি আপনাদের সামনে, আমরা উভয় মতের শিক্ষক সম্মিলিত একটি দল। সুতরাং আমাদের কোনো সিদ্ধান্তে আজ পর্যন্ত কোনো ভিন্ন মত আসেনি। আমরা সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এটি করেছি। এখন অন্যান্য যে সকল অবজারভেশন বা পর্যবেক্ষণ যাদের আছে তারা নিশ্চয়ই এর মধ্যে কোনো উত্তর খুঁজে পাবেন। ধন্যবাদ। এমন একটি পরিস্থিতি হয়েছে, আপনাদের সামনে 4 বার আমরা ডেট পরিবর্তন করেছি। খুব স্বাভাবিকভাবেই আমাদের প্রতিও তো প্রশ্ন আসতে পারে, শিক্ষার্থীদের আস্থার বিষয়টি থাকতে পারে। আমরা এই জায়গায় আমাদের চাইতে যদি অধিকতর যোগ্যতর কেউ আসেন আমরা ওয়েলকাম করব এবং আমরা আপনাদেরকে জানিয়েই আমরা চলে যাব। স্যার, এটা তো একটা জটিল ব্যাপার, আমরা জানি প্রশ্নটা নিয়ে এখনো সমাধান শিক্ষার্থীরা যেটা বলছে যে তারা বাতিল চাই, এরকম একটা জটিল প্রক্রিয়া এখনো আছে। আবার শিক্ষকরা দাবি করছেন যে শাস্তির বিষয়গুলো সব মিলিয়েই আবার তারা কাছে পাচ্ছে সেগুলো নিয়ে ভেবেছি। যে নির্বাচন স্থগিত করা আমাদের একটি পুরনো ইতিহাস কিন্তু আছে। স্থগিতকৃত নির্বাচন আর কখনো হয়নি রাষ্ট্র ক্যাম্পাসে। 3 দিন আগে এরকম ঘটেছিল, 35 বছর আগে। 35 বছর আগে সেই জায়গাতে আমরা ফিরতে চাই না। সেই কারণে আমরা সারা দিনই আমাদের যে কমিশন বৈঠক হয়েছে সেখানে এই বিষয়টি আমরা এনশিওর করেছি যে আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব, চেষ্টা করব, সর্বত চেষ্টা করব, এবং যদি না পারি তাহলে হয়তো রাকসু নির্বাচন, আবারও বলছি যে আমাদের চাইতে অধিকতর যোগ্য কোনো প্যানেল যদি এসে এটা করে দিতে পারে তাহলে করবেন। আর রাজনৈতিক সিদ্ধান্তে যেটি ক্যাম্পাসে যেটা চলছে পোষ্য কোটার বিষয়টি, সেইটি তো আমাদের হাতে নাই। এটি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা জানবেন, তারা এটি চলমান রাখবেন কিনা, প্রশাসন দেখবেন। কারণ এটি নির্বাচন কমিশনের, আমরা বলছি নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু এই সকল যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে কোনোভাবে নির্বাচন কমিশন জড়িত নয়, কিন্তু নির্বাচন কমিশন প্রভাবিত। নির্বাচন কমিশন তাদের দ্বারাই, তাদের সহযোগিতায় আমাদের এটা পরিচালনা করতে হচ্ছে। ফলে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে এই মেসেজ দিতে চাই, আমরা 16 অক্টোবরে রাকসু নির্বাচন করতে চাই, উৎসব মুখর, অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চাই। আমাদের ভুল ত্রুটি যদি থাকে সেই ভুল ত্রুটিকে শুধরে নিয়ে, সকল পক্ষের ভুল ত্রুটি, আমরা শুধু কমিশনের কথা বলছি না, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের সম্পর্কেও মন্তব্য করেছেন